যতই ভাবি যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কমেন্ট করবো না, কোনো কথা বলবো না, তাও রাজনীতি গিয়ে টালমাটাল অবস্থা দেখে চুপ করে থাকতে পারি না, কমেন্ট করতেই হয়। কেননা এই দেশে আমার জন্ম, এই দেশে আমাদের থাকতে হবে। এই দেশের দুঃখ মানে আমাদের দুঃখ, এই দেশের বিপদ মানে আমাদের বিপদ, এই দেশের প্রসার, এই দেশের শান্তি মানে আমাদের প্রসার, আমাদের শান্তি। তাই এই দেশের কল্যাণ যেদিকে হবে সেদিকে কমেন্ট করতে হবে, আর অকল্যাণকে প্রতিহত করতে হবে। যারা এই দেশের স্বার্থের জন্য রাজনীতি করে বলে, এই দেশের মানুষের জন্য সাধারণ রাজনীতি করে বলে, 5 বছর 2 বছর ক্ষমতা থাকার পরপরই তাদের কম সম্পত্তি বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। অথচ তারা মুখে বলে আমরা জনগণের শান্তির জন্য, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। আর বিশেষ করে ওই চেয়ারে, ক্ষমতার চেয়ারে যেই বসে, তারা জনগণের আশা আকাঙ্ক্ষা ভুলে যায়, জনগণের মনের কথা ভুলে যায়। এই মুহূর্তে বৃহৎ একটি দল যারা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছে, তারা প্রকৃতপক্ষে জনগণে কি বলতে যাচ্ছে, মানে তারা একটা পোস্ট করলে পরে তাদের কমেন্টে গেলে বোঝা যায় তারা যে আসলে কোন পথে আছে। এটা জনগণ বুঝে গেছে। তো প্রত্যেকটা ব্যক্তি চাই তার দেশ শান্তিতে থাকুক, আমরাও চাই আমাদের দেশটা শান্তিতে থাকুক, কল্যাণ হোক। কিন্তু রাজনৈতিক কারণে প্রতি সময়, প্রতি বছরই, প্রতি যুগ যুগ ধরে রাজনৈতিক কারণে বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের উন্নয়ন বা যত রকমের অগ্রগতি আছে সব কমে গেছে বা দামিয়ে রাখা হয়েছে শুধু রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে। এটা যে কোনো একটা স্বার্থন্বেষী মহল এরকম করে থাকে। যদি রাজনৈতিক পরিস্থিতি শান্তি এবং রাজনৈতিক পরিস্থিতি যদি শিথিল থাকতো, স্বাভাবিক থাকতো সবসময়, তাহলে বাংলাদেশ আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বা উন্নত বিশ্বের মতোই হয়ে যেত। কিন্তু বাংলাদেশের প্রতি বছর, প্রতি 5 বছর অন্তর অন্তর এবং প্রত্যেকটা সময় রাজনৈতিক অস্থিরতার কারণেই অর্থনৈতিক বা সামাজিক সব ক্ষেত্রেই বাংলাদেশের অবনতি ডেকে আনে, চলে আসে। তো আমি বলতে চাই, যারা বাংলাদেশের নিয়ে রাজনীতিক চিন্তা ভাবনা যারা করেন, বাংলাদেশ যারা রাজনীতি করেন, তারা যদিও বলেন জনগণের জন্য, তাও কত পার্সেন্ট জনগণের জন্য করেন আর কত পার্সেন্ট নিজের জন্য করেন জানি না। কিন্তু দেশের স্বার্থে, দেশের স্বার্থে সবাই কিন্তু দেশের হয়ে কাজ করতে হবে। এই বেঈমানদের পক্ষ নিতে হবে। যারা নিজেদের স্বার্থ ভুলে গিয়ে অন্য দেশের স্বার্থ নিয়ে কাজ করে এবং ক্ষমতা যাওয়ার আগে গরিবের বন্ধু, অসহায়ের দরিদ্রের বন্ধু, ক্ষমতা যাওয়ার পর তারা প্রভুরূপে আবির্ভূত হয়, তাদের জন্য কোনো সহানুভূতি থাকবে না। অতীতেও আমরা তা দেখে আসছি, কত সরকার মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় গেলেও আস্তে আস্তে সে যখন স্বৈরাচারে পরিণত হয়েছে, তখন তাকে বাংলাদেশের মানুষ প্রতিহত করেছে এবং নির্লজ্জ তাদেরকে অপমানের সাথে ক্ষমতা থেকে বিচলিত করেছে। বর্তমানেও যারা আছেন তারাও ভুলে যাবেন না, তারাও ভুলে যাবেন না যে আপনারাও তাদের পথে হাঁটতে পারেন। মানুষের জনগণ, যারা সাধারণ মানুষ, তারা তো রাজনীতি এখন ফায়দা হয় না কষ্ট ছাড়া। এবং ভবিষ্যতে যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, সাবধান থাকবেন, যে কোনো মুহূর্তেই আপনাদের মসনদ তছনছ করে দিবে জনগণ। দেশের স্বার্থে কাজ করুন, বিদেশের বিদেশি প্রভুর দাসত্ব থেকে নিজেকে সরিয়ে নিন, দেশের স্বার্থে কাজ করুন, দেশের মানুষের ভালোবাসা অর্জন করুন, আজীবন সম্মান পাবেন। ভিডিওটা শেয়ার করে দিন সবাই যারা আমার কথার সাথে একমত।